আবার নিম্নচাপের ভ্রুকুটি, এবার ধেয়ে আসছে ফেঙ্গাল। আকাশে অসময়ের মেঘ দেখে ঘুম ছুটেছে চাষিদের। আগের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগেই মাঠের ধান কেটে ঘরে তোলার পালা শুরু হয়ে গেল। এবছর এমনিতেই দফায় দফায় নিম্নচাপ আর অকাল বর্ষণের কারণে ধান চাষে ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। জমিতে জল জমে যাওয়ায় মাঠের ধান মাঠে নষ্ট হয়েছে। চাষিরা জানান, অকাল বৃষ্টির কারণে ধান বসাতেও এবার দেরি হয়েছে। এখন সেই ফসল যখন কেটে ঘরে তোলার সময় হয়ে এসেছে, তখন আবার দুর্যোগের ভ্রুকুটি। আর সেই কারণেই তড়িঘড়ি ধান কেটে ঘরে তোলার প্রক্রিয়া শুরু করেছেন তারা। লোকের ধান সব পাকছে, কেউ মানে কাটতে পারেনি। আর আমি ভোরবেলার থেকে হুটো পাটাই করে সব বিচুলি নেওয়া শুরু করেছি। ধান কি সব পেকেছিল, আপনাদের কাটার মতো হয়েছিল? না, সব কাটার মতন হয়নি। সমস্যা বলতে এখন আমরা ধরো খেটে করেছি, এখন আমার জিনিসটা গুছিয়ে নিয়ে যেতে হবে যেটুকুই হোক। আমি ধান তো হয়নি। কেন এবছর না হওয়ার কারণ? না হওয়ার কারণ হচ্ছে যে টাইমে ধানটা লাগানোর কথা সেই টাইমে ধানটা লাগানো হয়নি, ডুবে গেছিলো। পরে আবার 1.5 মাস পরে ধান লাগানো হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর, সরাসরি ঝড়ের প্রভাব পড়বে না বাংলায়, তবে ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে বাংলায় উপকূল ও সংলগ্ন জেলাগুলোতে শনিবার দিনভরই থাকবে মেঘলা আকাশ। উপকূল এলাকায় হালকা ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতা সহ উপকূল সংলগ্ন 4 জেলাতে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই 2 চব্বিশ পরগনার কিছু এলাকায় হালকা বৃষ্টি শুরু হয়েছে। এই দুর্যোগের আবহ তৈরি হতেই চাষিদের কপালে ভাঁজ পড়েছে। The World Bureau.